আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট খুবই সাধারণ একটা জিনিস মনে হয়, তাই না? কিন্তু আজকের এই আলোচনাতে আমরা দেখব এই সাধারণ দেখতে জিনিসটার পেছনে কতটা অসাধারণ একটা ব্যাপার লুকিয়ে আছে। তো গভীরে যাওয়ার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। এই যে ছোট্ট একটা ছাপ, এর আসল ক্ষমতাটা কি? এটা কি শুধুই আঙুলের ডগায় থাকা কয়েকটা আঁকাবাঁকা দাগ, নাকি এর পেছনের গল্পটা আরও অনেক বড়? আচ্ছা, প্রথমেই চলুন দেখি আমাদের প্রতিদিনের জীবনে এর ব্যবহারটা, মানে পরিচয় শনাক্ত করা বা সিকিউরিটির জন্য আমরা কিভাবে এই ফিঙ্গারপ্রিন্টকে কাজে লাগাই। দেখুন, আজকাল তো সবখানেই এর ব্যবহার। যেমন ধরুন, যারা সই করতে পারেন না তাদের জন্য এটা একটা লিগ্যাল সিগনেচার, যাকে আমরা টিপসই বলি। আবার ভাবুন তো, আমাদের স্মার্টফোন আনলক করা থেকে শুরু করে যে কোনো ডিজিটাল সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তো এখন চলেই না। তো এই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি, এর কারণ হলো এটা ইউনিক, মানে একজনের সাথে আরেকজনের মেলে না। কিন্তু এই ব্যাপারটা আমরা জানলাম কবে? চলুন এবার সেই গল্পটা শোনা যাক, যখন বিজ্ঞান প্রথমবার এই বিস্ময়কর সত্যটা আবিষ্কার করল। এই ফিঙ্গারপ্রিন্টের ইউনিকনেসে গল্পটা বুঝতে হলে আমাদের দুটো সময়ের দিকে তাকাতে হবে। একটা হলো 1880 সাল, যখন বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেন। আর একটা সময়, সেটা কিন্তু এরও অনেক অনেক আগের। হ্যাঁ, 1880 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন বিজ্ঞানী এই যুগান্তকারী আবিষ্কারটা করেন। উনি প্রমাণ করে দেখান যে শুধু যে দুজন আলাদা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা তাই নয়, একজন মানুষের নিজের 10টা আঙ্গুলের ছাপও কিন্তু 10 রকম, মানে কোনোটার সাথে কোনোটার মিল নেই। বিষয়টা কতটা বিশাল সেটা বোঝানোর জন্য একটা সংখ্যা দেখি। ভাবুন তো, পৃথিবীতে যদি 600 কোটি মানুষ থাকে, তাহলে তাদের মোট আঙুল কয়টা? 6,000 কোটি। আর এর প্রত্যেকটা ছাপ, মানে প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট একদম আলাদা। কি অবাক করা ব্যাপার, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, বিজ্ঞান যা আবিষ্কার করল মাত্র শখানেক বছর আগে, সেই একই কথা নাকি বলা হয়েছিল তারও বহু বহু বছর আগে। চলুন এবার সেই দিকে নজর দেয়া যায়। হ্যাঁ, বলা হয় যে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে পবিত্র কোরআনের একটি সূরা, সূরা আল কিয়ামাতে নাকি এই আঙ্গুলের ছাপের অনন্যতার কথা উল্লেখ করা হয়েছিল। এই সময়ের ব্যবধানটা একবার দেখুন। একদিকে বিজ্ঞান এটা প্রমাণ করছে ১৮৮০ সালে, আর অন্যদিকে প্রায় ১৫০০ বছর আগেই একটা ধর্মগ্রন্থে এর উল্লেখ পাওয়া যাচ্ছে। মাঝখানের এই গ্যাপটা কিন্তু বিশাল। আচ্ছা, এই যে ইউনিক আইডেন্টিটির ব্যাপারটা, এটা কি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ? একদমই না। চলুন দেখি প্রকৃতিতে, প্রাণীদের জগতেও এমন কিছু আছে কি না। ঠিক যেমন আমাদের আছে ফিঙ্গারপ্রিন্ট, অনেক প্রাণীর ক্ষেত্রেই তাদের পায়ের ছাপ বা প প্রিন্ট কিন্তু একই রকম ইউনিক হয়। মানে প্রত্যেকটা প্রাণীর পায়ের ছাপও আলাদা। এর একটা দারুণ উদাহরণ হল বাঘ শুমারি, মানে বাঘ গণনা। যেমন সুন্দরবনে যখন বাঘ গোনা হয়, তখন কিভাবে নিশ্চিত হওয়া যায় যে একই বাঘকে দুইবার গোনা হচ্ছে না? এর উত্তরটা হলো সেই পায়ের ছাপ। কারণ প্রত্যেকটা বাঘের পায়ের ছাপও কিন্তু একদম আলাদা। আর এই কারণে গবেষকরা ছাপ দেখে দেখে প্রত্যেকটা বাঘকে আলাদাভাবে শনাক্ত করতে পারেন আর একদম সঠিক সংখ্যাটা বের করতে পারেন। তাহলে পুরো বিষয়টা একবার গুছিয়ে ভাবা যাক। আমরা দেখলাম আধুনিক বিজ্ঞান, একটা প্রাচীন গ্রন্থ আর প্রকৃতির জগৎ সবকিছু যেন একটা জায়গাতে এসে মিলছে। দেখুন, আমরা শুরু করেছিলাম আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা একটা টুল দিয়ে। সেখান থেকে জানলাম এটা একটা বৈজ্ঞানিক সত্য। তারপর দেখলাম এর একটা প্রাচীন উল্লেখ আছে। আর শেষে গিয়ে বুঝলাম এটা শুধু মানুষ নয়, প্রকৃতির একটা সার্বজনীন নিয়ম। তার মানে একটা সাধারণ টিপসই থেকে শুরু করে এটা হয়ে উঠেছে বিজ্ঞানের এক বিস্ময় আর সৃষ্টি জগতের একটা ইউনিভার্সাল প্যাটার্ন, যা মানুষ থেকে প্রাণী সবার মধ্যে আছে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন ভাবুন তো, আমাদের চারপাশে প্রকৃতিতে এমন আরও কত বিস্ময়কর নিদর্শন হয়তো লুকিয়ে আছে, যা আমরা এখনো জানি না।